সামনেই ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ১৫ বছরের শাসন আর অন্যদিকে ক্ষমতা দখলের জন্য বিজেপির মরিয়া চেষ্টা। তো এই যে একটা হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা তৈরি হচ্ছে, তাতে শেষ হাসিটা কে হাসবে? আসুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আর এটাই এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে দেখুন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে প্রধান চ্যালেঞ্জার হিসেবে উঠে এসছে বিজেপি। তো প্রশ্নটা হলো, লড়াইটা ঠিক কতটা কঠিন হতে চলেছে? এই যে ১০%, এটাই কিন্তু আসল চাবিকাঠি। দেখুন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের ফারাক ছিল প্রায় এই ১০%ই। তার মানে ২০২৬-এ যদি ক্ষমতা দখল করতে হয়, বিজেপিকে এই বিশাল ব্যবধানটা টপকাতে হবে। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে? আচ্ছা, তার আগে চলুন বিজেপির উত্থানের গল্পটা একবার দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে বিজেপির যে রাজনৈতিক জার্নি, সেটাকে একটা রোলার কোস্টারের সঙ্গে তুলনা করলে কিন্তু ভুল হবে না। চলুন দেখা যাক কিভাবে একটা প্রায় অপ্রাসঙ্গিক দল হুট করে রাজ্যের প্রধান বিরোধী শক্তি হয়ে উঠল। দেখুন ২০১৬ সালে মাত্র ৩টে আসন থেকে বিজেপির যাত্রা শুরু হয়েছিল, ভাবা যায়? কিন্তু তারপরে ২০১৯-এর লোকসভা ভোটে একেবারে এক লাফে ১৮টা আসন, ভোট শেয়ার প্রায় ৪ গুণ বেড়ে গেল। এরপর ২০২১-এ তো ৭৭টা আসন জিতে প্রধান বিরোধী দলের জায়গাটা পাকা করে ফেলল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ২০২৪-এর লোকসভা ভোটে আবার একটা বড় ধাক্কা, আসন সংখ্যা কমে দাঁড়ালো মাত্র ১২তে। তো এই যে এত উত্থান পতন, এর কারণটা ঠিক কি? রাজনীতির অন্দরমহলে একটা কথা খুব চালু আছে, বামের ভোট রামে গেছে। মানেটা খুব সোজা। পশ্চিমবঙ্গে বাম ফ্রন্টের ভোট ব্যাংক যত কমেছে, বিজেপির ভোট তত বেড়েছে। একটা সময় এমন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য কট্টর বাম সমর্থকেরাও বিজেপিকে ভোট দিয়েছিলেন, কারণ তাদের কাছে একটাই লক্ষ্য ছিল, যে কোনোভাবে তৃণমূলকে সরাতে হবে। মানে বলা যেতে পারে, বামেদের সেই ভেঙে পড়া দুর্গের ইটপাথর দিয়েই বিজেপির এই গেরুয়া ইমারতটা তৈরি হয়েছে। তো বিজেপির কথা তো হলো, এবার চলুন প্রতিপক্ষের দিকে তাকাই। তৃণমূল কংগ্রেসকে হারানোটা এত কঠিন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গে এমন কি শক্তি আছে যা ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে? তৃণমূলের শক্তিকে যদি আমরা দেখি, তাহলে এর মূলত ৪টে স্তম্ভ চোখে পড়ে। ১ নম্বর, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ক্যারিশমা। ২, এমন সব জনকল্যাণমূলক প্রকল্প যা সরাসরি মানুষের কাছে পৌঁছয়। ৩ নম্বর হল একেবারে নিচু তলা থেকে রাজ্যস্তর পর্যন্ত একটা মজবুত সংগঠন। আর ৪ নম্বর, বাঙালি পরিচিতির রাজনীতি, যেটা তারা খুব সফলভাবে ব্যবহার করেছে। আর এই জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে তৃণমূলের সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক হল লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর এই স্কিমটা তৃণমূলের জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার। এর এফেক্ট এতটাই বেশি যে অনেক সময় চাকরি বা শিল্পের মতো বড় বড় প্রশ্নগুলো এর সামনে গৌণ হয়ে যায়। এখনকার দিনে প্রতি মাসে এই টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। যদিও বিরোধীরা এটাকে ভাতার রাজনীতি বলেন, কিন্তু সত্যিটা হলো বহু পরিবারের কাছে এই টাকাটা একটা বিরাট বড় ভরসা। আর এখান থেকেই একটা ধারণা তৈরি হয় যে যদি তৃণমূল সরকার চলে যায়, তাহলে হয়তো এই টাকাটাও বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত কথা আছে, ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী। এই একটা কথাই কিন্তু তৃণমূলের পুরো নির্বাচনী কৌশলটা পরিষ্কার করে দেয়। ভোটাররা অনেক সময় স্থানীয় প্রার্থী কেমন বা তার বিরুদ্ধে কী অভিযোগ সেসব না দেখে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোটটা দেন, আর এর ফলে সব ভোট এক জায়গায় এসে জমা হয়। আচ্ছা, তৃণমূলের শক্তির দিকটা তো বোঝা গেল, কিন্তু অন্যদিকে বিজেপির দুর্বলতাগুলো ঠিক কোথায়? কেন তারা এই ১০%-এর ব্যবধানটা কিছুতেই পূরণ করতে পারছে না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদেরই কিছু মৌলিক চ্যালেঞ্জের মধ্যে। পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো শক্তিশালী স্থানীয় মুখের অভাব। ফলে লড়াইটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় মোদি বনাম মমতা। আর রাজ্যের নির্বাচনে কিন্তু একজন জাতীয় নেতারকে একজন চেনা, কাছে, শক্তিশালী স্থানীয় মুখের আবেদন অনেক বেশি কাজ করে। বহিরাগত বা আউটসাইডার, এই শব্দটা তৃণমূল খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করেছে।
যখনই বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে হিন্দিতে ভাষণ দেন, তৃণমূল সঙ্গে সঙ্গে সেটাকে বাঙালির সংস্কৃতির ওপর একটা আঘাত হিসেবে তুলে ধরে। আর বলতে দ্বিধা নেই, এই কৌশলটা বিজেপির বিরুদ্ধে কিন্তু দারুণভাবে কাজ করেছে। এর সাথে যুক্ত হয়েছে একটা সাংস্কৃতিক বিচ্ছিন্নতার অভিযোগ, যেমন ধরুন মাছ মাংস খাওয়া নিয়ে বিজেপির কিছু নেতার মন্তব্য, যা বাঙালিদের মধ্যে একটা বড় অংশের কাছেই খারাপ লেগেছে। আর একটা বড় ব্যাপার হলো, ভোটের সময় ছাড়া বিজেপির স্থানীয় সংগঠনকে নাকি খুঁজেই পাওয়া যায় না, যেটা তৃণমূলের সেই মজবুত সংগঠনের একেবারে উল্টো ছবি। তাহলে সব মিলিয়ে আগামী নির্বাচনের লড়াইটা ঠিক কোন কোন মুদ্দার উপর হতে চলেছে? আসলে নীতি, পরিচয় আর বিতর্ক, এই তিনটে জায়গাতেই আসল যুদ্ধটা হবে। আর এখানে একটা বেশ মজার জিনিস দেখার মতো, আদর্শের ফারাকটা কেন যেন কমে আসছে। দেখুন, তৃণমূলের লক্ষ্যের ভাণ্ডারের জবাবে বিজেপিকেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিতে হয়েছে। তারা বলছে মাসে ৩,০০০ টাকা দেবে। মানে লড়াইটা এখন পুরোপুরি একটা জনকল্যাণমূলক প্রতিশ্রুতি যুদ্ধে পরিণত হয়েছে। আরেকটা বড় বিতর্ক হল এনআরসি, অর্থাৎ জাতীয় নাগরিকপঞ্জি। এই ইস্যুটা পশ্চিমবঙ্গে একটা বিরাট রাজনৈতিক ঝড় তুলেছিল। তৃণমূল খুব সফলভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষার একমাত্র যোদ্ধা হিসেবে তুলে ধরেছিল। প্রচারটা এমন ছিল যে বিজেপি ক্ষমতায় এলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকেই বাদ পড়ে যাবে। আর এই ভয়টা কিন্তু তৃণমূলের পক্ষেই কাজ করেছে। তো সবকিছু মিলিয়ে ২০২৬ সালের নির্বাচনটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা দারুণ গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই রাজ্যের ইতিহাস কি বলে, আর ভোটারদের সামনেই বা বিকল্পগুলো কি আছে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা প্যাটার্ন কিন্তু খুব স্পষ্ট। এখানকার ভোটাররা চট করে সরকার বদলায় না। একবার দেখুন, কংগ্রেস প্রায় ২০ বছর, তারপর বামফ্রন্ট ৩৪ বছর, আর এখন তৃণমূলও ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায়। এই যে একটা লম্বা সময় ধরে এক দলকে ক্ষমতায় রাখার প্রবণতা, এটা যে কোনো বিরোধী দলের জন্যই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাহলে আসল প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে? ভোটাররা ঠিক কি বেছে নেবেন? একদিকে আছে শিল্প এবং চাকরির প্রতিশ্রুতি, যা রাজ্যের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার, আর অন্যদিকে আছে জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পাওয়া সরাসরি নগদ টাকা। পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ কিন্তু এই সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। বাংলার ইতিহাস তো দীর্ঘ শাসনের কথাই বলে। তাহলে প্রশ্নটা হল, ২০২৬-এ কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে, নাকি বিজেপি সব বাধা টপকে একটা নতুন বিপ্লব ঘটাবে? এর উত্তর একমাত্র সময়ই দিতে পারবে।